তাড়াতাড়ি বল। আস্তে আস্তে আমাদের এ কোথায় মমতালকে ডাকো। একজন বলো, একজন বলো, সব তো শুনলে, বাড়তি প্রশ্ন বলো। দাদা আজকে উদ্বোধন হলো, কত কত বই? দেখুন, গতবারের রেকর্ড ছিল 1,40,40,00,000। মালদা আর মুর্শিদাবাদের জেলার মধ্যে প্রতিযোগিতা হয় কোন জেলা ফার্স্ট, কোন জেলা সেকেন্ড। তো সেই কারণে মুর্শিদাবাদের রেকর্ড সব সময় মানে উপরের দিকেই থাকে। আমি আশা করব 1.5 কোটি টাকার বই বিক্রি হোক এবং বই লেনদেন হোক। এটাই পারবে সমাজ ব্যবস্থা নতুন পরিবর্তন আনতে। নবদেরকে কি বলবেন এই বই? বই পড়ুক, বই পড়া ছাড়া গতি নেই। বাংলার ঐতিহ্য, বাংলার অতীত, বাংলার সুন্দর ভবিষ্যৎ, বাংলার রক্তে প্রচলিত হলো বই। রাজ্য সরকার এখন পর্যন্ত অসীম সরকারকে কেন গ্রেফতার করছে না? এত এফআইআর হওয়ার পর আমি বলি, অসীমের আর বইয়ের সঙ্গে তো আমি যোগসূত্র খুঁজে পাচ্ছি না। অসীমের প্রশ্ন অসীমকে করো, অন্য জায়গায় করো। জেলা এতগুলো বিধায়ক, তার মধ্যে একজন বিধায়ক শুধু এখানে এসেছে, কি বলবেন? বাকিরা আমরা উর্দু ভাষায় একে আজান দেওয়া বলে, আওয়াজ দেওয়া। আমরা আওয়াজ দিয়েছি। যে আসেননি তারা কেন আসেননি তারা বলবেন। বইমেলা তার গতিতে চলবে, আসলে তারাও খুশি হতেন, আমরাও সন্তুষ্ট হতাম। তারা আসেননি, দায়িত্ব তাদের, আমাদের নয়। সরকারি বইমেলা নিজের গতিতে চলবে। আগেরবারের তুলনায় কি এই বছর কি রেকর্ড ভাঙবে? আমার মনে হয় মানুষের আগ্রহ বেড়েছে। প্রায় 90টি স্টল হয়েছে এবং এই জেলায় 9 লক্ষের বেশি বই আছে এবং 159টি লাইব্রেরি আছে। সবসময় আমরা খবর নিই এবং আপনাদের বলবো, মিডিয়ার তো দোষ নেই, আপনাদের খবরগুলো এডিট করা হবে। ঝগড়ার খবরটা আপনারা দেবেন, হ্যাঁ, গঠনমূলক খবর দেয় না। এটা হলো কি বলবো, মর্যাদাগত দোষই বলি মিডিয়াতে। আপনার হাতে নেই, সেটা আমি জানি না। বাংলাদেশ থেকে কি এবার আমি জানি না, আমি না জেনে কি করে বলবো? আমি তো বললাম আমি জানি না, না জেনে কি করে বলবো? প্রভাব কি পড়বে স্টল না? আপনি খাবার সময় খাচ্ছেন পেট ভরে, কে ক্ষুধার্ত থাকলো না থাকলো তার উত্তর আমরা কি দেবো? চল হয়েছে। মহকুমা শাসক 4জন বিধায়কের অতিরিক্ত তালিকায় নাম নেই, কি বলবেন? যাদের নাম নেই তাদের মধ্যে একটা হলো বিজেপি সবসময় টেরা কথা বলে। বিধানসভায় কোনো সময় ভালো মুখে কথা বলতে শুনি। 96টি প্রকল্প, একটা বিজেপির নেতা বলেছে যে এই প্রকল্প ভালো? তার বাড়ি, তার মেয়ে, তার বৌদি, তার দিদিমা, কাকিমা, বিধবা, ছাত্র ছাত্রী সব উপভোগ করছে, উপভোক্তা, আর মুখে বলছে না। এখন আমাদের এখানে ডাকবো, ওই তেতো কথা বললে আমাদের তো মানে 12টা বাজবে না, পরিবেশটা দূষিত হবে। এই দূষণ তারা বেরিয়ে আসুন। তারপরে আরেকজনের কথা বলেছেন, আমি শুনেছি, নাম বলবো না, সিপিএম এর জামানায় কোনোদিন তাকে দেখতে পাইনি। আমি 5 বছর 10 বছর আসছি, এটা 10th ইয়ার হলো, 10 ইয়ার, কোনোদিন তাকে বই মেলায় দেখিনি। তো তার কথা বলে কি লাভ? যারা বই ভালোবাসে তারা আসবে। 7 দিন খোলা আছে, দরজা সবার জন্য খোলা। চলো যাও।